সন্ধ্যার নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটি আইটেম হচ্ছে এই বিফ বানগুলো। আর সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এজন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি ১ টেবিল চামচ চিনি আর ১ টেবিল চামচ গুঁড়ো দুধ। 1/2 কাপ কুসুম গরম পানি দিয়ে দিলাম ১ চামচ ইস্ট। ইস্ট দিয়ে ২ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ২ মিনিটেই ইস্টটা ভালো করে ফুলে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি ১ কাপ ময়দা। ১ কাপ ময়দা দিয়ে এখন এই দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার ডোটা একটু নরম হয়ে গেছে, এজন্য আমি সামান্য ময়দা এড করেছি। এখন হাত দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে এটা রেস্টে রেখে দেবো। উপর থেকে হালকা একটু তেল দিয়ে এটা আমি রেস্টে রেখে দিয়েছি। আর এইদিকে পুরটা রেডি করে নেব। এজন্য কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ কুচি। আর সবচাইতে সহজের জন্য আমি রান্না করা গরুর মাংস থেকে ৩-৪ পিস গরুর মাংস ঝুরি করে নিয়েছি। আর এর মধ্যে এড করে দেব ১ চামচ টমেটো সস আর ১ চামচ সয়া সস। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো মসলা এড করতে পারেন। দিয়ে দিলাম ২ চামচ ময়দা দিয়ে একটু ভেজে দিয়ে দেব দুধ। দুধটা দিয়ে এর সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মূলত পুরটা একটু মাখা করতে আমি এই দুধটা এড করেছি। এখন এটা ভালোভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। আর অন্যদিকে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে। এখন এগুলো দিয়ে আমি লেচির মতো কেটে নেব। আমি একটা ছুরির সাহায্যে এগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজের করতে পারেন। আমার ১ কাপ ময়দায় মোট ৮ পিস করেছি। এখন এক করে আমি বানগুলো বানিয়ে নেব। হাতের সাহায্যে একটু আমি বড় করে নিচ্ছি রুটিগুলো। আর এর ভিতর দিয়ে দিলাম সেই মাংসের পুরটা। পুরটা দিয়ে সাইড থেকে আস্তে করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি। এগুলো ওভাবে বলে তো বোঝানো নয়, দেখলে আপনি বুঝতে পারবেন। ব্যাস রেডি হয়ে গেছে আমার চিকেন বান। দেখতেই পাচ্ছেন। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। মোট ৮ টা হয়েছে আমার। আর এগুলো এখন আমি রেস্টে রেখে দিব ০.৫ ঘন্টার জন্য। এতে ফুলে ডাবল হয়ে যাবে। আর অন্যদিকে আমি তেলটা গরম করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বানগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন এগুলো তেলে ভেজে নেওয়ার পালা। মিডিয়াম আঁচে আমি বানগুলো ভেজে নিয়েছি। আর হ্যাঁ, এই তেলে ভাজার কারণে কিন্তু এর ভিতরে একটুও তেল যাবে না। আপনারা নিশ্চিন্তে এটা ভাজতে পারেন। অথবা আপনারা চাইলে ওভেনেও এই কাজটা করতে পারেন। এখন এগুলো আমি সুন্দরভাবে এপাশ ওপাশ করে আস্তে ভেজে নিচ্ছি। আর অবশ্যই মিডিয়াম আঁচে ভাজার চেষ্টা করবেন, তা না হলে উপরটা পুড়ে যাবে। বানগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি এটা তুলে নিচ্ছি। বানগুলো আমি সার্ভ করেছিলাম টমেটো সসের সাথে। আপনারা চাইলে একদিন এভাবে ট্রাই করতে পারেন। আশা করি আপনার বাসার সবাই খুবই পছন্দ করবে।